ইঞ্জিনিয়ার সাহেবরা কথা বলে ওনারা উপরে উঠছিল, আর আমরা পার্কিং এ ছিলাম, আমরা নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি 3-4 মিনিট পরে দেখি বিকট একটা শব্দ। এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব, দুজন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু, ওনারা পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে আছে। একটা দেখলাম যে ছাদের ভেঙে ওনারা পড়ে গেছে। আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করে। এটুকু বলতে পারবো। বিশাল বিল্ডিং করতেছে, এই বিল্ডিং ফর ফিউচার আনিস উদ্দিন ইকবাল রাফু তার নিজস্ব বাড়ি ছিল। এই বাসায় এই যে 5 তলার যে ব্যালকনির গার্ডার সেটা ভেঙে পড়ে যায়। আমি এসে দেখি দুজন নিস্তেজ আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জালো। আমি বাচ্চারে কলেজে দিয়ে এসে বাসায় আসছি, হুড়মার শব্দ হয়েছে, বের হয়ে দেখি 3জনই নিচেই। যে গেছিলাম ভিডিও করতে, কিন্তু রক্ত দেখে আমি আসলে ভয় পাইছি, আমি চলে আসছি। কিন্তু আসলে মর্মান্তিক মৃত্যু আমি মনে করছি, প্লাস এলাকাবাসীও মনে করে যে এটা নিশ্চয়ই বিল্ডিং এর ত্রুটির কারণে শ্রমিকের মৃত্যু। ভীষণ মর্মান্তিক, এটা আমাদের কাম্য নয়। আর কর্তৃপক্ষ 11টা 45 মিনিটের দিকে আমরা 3জন রোগী পাই পরপর, যারা একটা বিল্ডিং এ কাজ করতেছিল, মাথা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই। এবং রোগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে 3জনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। তারপরে আমরা তাদেরকে পরবর্তীতে পরবর্তী কার্যক্রমের জন্য মর্গে পাঠাই।